नमस्कार बंधुरा आमी पलाश विश्वास और आपनारा देखছেন पलाश विश्वास भिडियोज। आशा करी आपनारा प्रत्येके भालो आছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ওলিয়েন্ডার ফ্লাওয়ার বা করবী ফুল গাছের পরিচর্যা। এই করবী ফুল গাছ কিন্তু এই সময় দাঁড়িয়ে আবার দ্বিতীয়বার পুনরায় ব্লুমিং দেওয়া শুরু করবে, প্রচুর পরিমাণে ফুলে ভরে যাবে। তো আজকের যে পরিচর্যাটা দেখাবো স্টেপ বাই স্টেপ, যেভাবে বলবো সেইভাবে কেয়ার করুন। যাদের করবী গাছে ফুল আসেনি তাদের গাছে কিন্তু ভরে যাবে ফুলে ফুলে যদি সেপ্টেম্বর মাসে করবী ফুল গাছের এই সহজ পরিচর্যাটা করে ফেলেন। আর সকল বাগানপ্রেমী বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন, অনুপ্রেরণা যোগায় ভিডিওগুলো বানানোর জন্য। এবং অবশ্যই হ্যাঁ, আমি পলাশ বিশ্বাস যেটা নিজের বাগানে করি সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি, আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন গাছটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল দিচ্ছে এবং আগামী দিনের জন্য কুঁড়িও এখানে রয়েছে এসে। তাহলে বুঝতে পারছেন যে পরিচর্যাটা দেখাবো যেটা আমার গাছে করেছি, যে গাছটায় দেখাবো কুঁড়ি আসেনি, আসবে, মানে ফুল দেওয়া হয়ে গেছে তারপরে ফুল আসবে। তো সেই গাছটিতে যে পরিচর্যা দেখাবো সেভাবেই কেয়ার করুন, সেই পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছও ভরে যাচ্ছে অজস্র করবী ফুলে। সহজ গাছ, খালি একটু সতর্কতা রাখতে হবে কিছু বিষয়, সেগুলো বলে দিচ্ছি। আর ভিডিওটিকে এবং চ্যানেলটিকে সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা ভাবে বাগান করতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, যে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো যেটা বলার, যে করবী ফুল গাছ কিন্তু গরম, মানে গরমের যে শীতের পরে যখন গরম শুরু হয় তখন থেকে কিন্তু ফুল দেওয়া শুরু করে। বর্ষাকালে তুলনায় কিছুটা কমে যায়, তবে সব ভ্যারাইটিতে হয় না এটা। কিছু কিছু ভ্যারাইটিতে বর্ষাকালে কম ফুল দেয়, তারপরে আবার বর্ষার পরে শীতের আগে পর্যন্ত ফুলে কিন্তু ভরিয়ে রাখে এই করবী ফুল গাছ। তো কোন স্থানে রাখবেন? যেখানে আপনার বাগানের সূর্যালোক সর্বোচ্চ পরিমাণে পড়ে সেই বাগানের সেই স্থানটিকে এই করবী ফুল গাছের জন্য বরাদ্দ করবেন। আর যদি ছাদে যারা গাছ করেন, ছাদের কার্নিশ কিংবা আমার মতো নিচে মানে মেঝেতে বা উঠানে যারা গাছ করেন, তারা পাঁচিলের ধারগুলোকে ব্যবহার করতে পারেন এই রাখার জন্য করবী ফুল গাছ। তার কারণটা হচ্ছে করবী ফুল গাছ কিন্তু হিট সেটা খুব পছন্দ করে, যেটা কার্নিশ অ্যাবজর্ব করে তারপরে ছাড়ে, এবং পাঁচিল অ্যাবজর্ব করে এই হিটটা সূর্যালোকের, তো সেটাকে ছাড়ে যখন, সেটাও কিন্তু এই করবী ফুল গাছ গ্রহণ করে, খুব ভালো কাজ হয়। এই টিপসটা বা ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের গাছে। আর হ্যাঁ বন্ধুরা, যেটা বলবো, যাদের গাছে ফ্লাওয়ার আসেনি এখনও, আসতে চলেছে, তারা এই খাবারটা যেটা মাটিতে দেওয়া দেখাবো সেই খাবারটা দেওয়ার আগে গাছে একবার বুস্টার 2 বা মিরাকুলান বা যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা আপনার কাছে আছে সেটা একবার প্রয়োগ করে দেবেন। তার থেকে 3 দিন পরে, অর্থাৎ যে পিজিআরটা স্প্রে করলেন তার থেকে 3 দিন পরে আপনারা টবের মিডিয়ায় যে খাবারটা দেখাতে চলেছি সেই খাবারটা প্রদান করবেন। সেপ্টেম্বর মাস জুড়ে টোটাল পরিচর্যা গাছের আজকের দেখিয়ে দিচ্ছি। তো তার আগে নতুন যারা বাগানি তাদের উদ্দেশ্যে 2-4 কথা বলবো, যে টবের মিডিয়ার মধ্যে কোনো ধরনের আগাছা জন্মাতে দেবেন না। আগাছারা কিন্তু গাছের খাবার খেয়ে নেবে। আর যেহেতু টবে গাছ, মাটিতে যারা গাছ বসায় মানে জমিতে যারা গাছ বসায়, তারা কিন্তু মানে গাছটিকে সেভাবে কেয়ার না করলেও ফুল দেয়। তার কারণটা হচ্ছে অবাধ বিচরণ শিকড়ের, মানে চালিয়ে যেতে পারে পুরো সারা মাটি জুড়ে, যেখানে খাবার আছে গাছ কিন্তু সেখান থেকে গ্রহণ করতে পারে খাবার। কিন্তু যেহেতু টবের গাছ, সীমিত জায়গা, তাই আমাদের বাইরে থেকে খাবার কিন্তু দিতে হবে, গাছকে খাবার প্রদান করতে হবে, তবেই একটা গাছ কিন্তু টবের মধ্যে ভালোভাবে বেড়ে উঠবে এবং ফুল ফল, গাছ হলে ফল তো সেই রকম মানে দেবে। তো দেখুন মাটি খুঁচিয়ে নিয়েছি যেখানে কিনা খাবার প্রদান করব। তো মাটি হালকা করে খুঁচিয়ে নেবেন, যেহেতু এখন বৃষ্টি বিরতি, মানে এখন বৃষ্টি সেভাবে হচ্ছে না দক্ষিণবঙ্গে জুড়ে, তো বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় স্বল্প পরিমাণে হচ্ছে, তো সেটা কোনো ব্যাপার নয়। তো যেভাবে মাটিটাকে হালকা করে খুঁচিয়ে নেবেন, খুঁচিয়ে নিয়ে সেখানে খাবার দেবেন। মিডিয়া, যারা নতুন করবী গাছ বসাবেন তবে তাদের জন্য মিডিয়াটা বলে দিই, আপনার বাগানের বা আপনার কাছের যে মাটি আছে সেই মাটি 50 ভাগ নেবেন একটা টবের, তার সাথে 30 ভাগ কম্পোস্ট, যে কোনো ভার্মি কম্পোস্ট হতে পারে বা কাউডাং কম্পোস্ট হতে পারে, মিশিয়ে নেবেন। আর বালি বিল্ডিং কনস্ট্রাকশনে বা 3-4 ধুয়ে মিশিয়ে নিয়ে মিডিয়াটা বানিয়ে ফেলবেন। সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ, এটা জিআর দানা বা যেটা
অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন 19 রকম অনুখাদ্য এর মধ্যে বর্তমান, সেইটা নিয়ে নেবেন হাফ টেবিল চামচ পরিমাণে। 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো যেটাকে বলা হয়, সেই হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, এটা 1 টেবিল চামচ পরিমাণে। নিমখোল 1 টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে। আর তার পাশাপাশি নিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে লাল পটাশ বা মিউরেট অফ পটাশ। এর পরিবর্তে যারা অর্গ্যানিক পটাশ ব্যবহার করতে পারেন তারাও করতে পারেন, 1 টেবিল চামচ নেবেন। আর যারা মিউরেট অফ পটাশের পরিবর্তে সালফেট অফ পটাশ ব্যবহার করতে চান তারাও 1 টেবিল চামচ নিয়ে নিতে পারেন। তো এরপরে খাবারগুলোকে কেন ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে যারা কিনা খাদ্যটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেয়, সেই ফিডার রুটগুলো যাতে চারিধার থেকে টবের সম পরিমাণে খাবার সংগ্রহ করতে পারে, সব ধরনের খাবার, সেই জন্য এত ভালো করে মিশিয়ে নেওয়া ব্যবস্থাপনা। কারণ ভালো করে খাবার যখনই আমরা মিশিয়ে নেব, নিয়ে গাছে প্রদান করব টবের মাটিতে, তখনই কিন্তু চারিধার থেকে শিকড়গুলো খাবার সম পরিমাণ সব খাবারগুলোকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দিতে পারবে। আর গাছের পাতা যেহেতু রান্নাঘর আমরা সবাই জানি, তো সেখানে গাছ কিন্তু খাবারটা তৈরি করে ফেলবে সূর্যালোকের সাহায্যে। তো দেখুন এইভাবে চারিধারে টবের মিডিয়ার আমি কিন্তু খাবারটা প্রদান করলাম। আর প্রদান করার পর মাটির সাথে মিশিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো বুঝে জল দেবো। ভরপুর জল কিন্তু এই সময় দেব না, তার কারণ বর্ষাকাল, ভরপুর জল দেওয়াটা উচিত নয়, মাটি এমনিই ময়েশ্চার হয়ে আছে। তো যাই হোক, এই করবী ফুল গাছ কিন্তু হিট বেশি পছন্দ করে, তো এই সময় বৃষ্টি ধীরে ধীরে কমার কথা। তো বৃষ্টি কমে গেলেই এই গাছে কিন্তু কুঁড়ি ভরে যাবে, কারণ টবের মিডিয়ায় খাবার তৈরি হয়ে যাচ্ছে, খাবার দিয়ে দিচ্ছি আমরা। গাছের পাতায় কিছু ফলিও স্প্রে করতে হবে, এবারে বলে দেবো। তো এই খাবারটা কতদিনের ব্যবধানে দেবেন, এটা একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার। এই খাবারটা সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে দিয়ে দিচ্ছেন, তারপরে আবার কিন্তু 15 দিন পর এই খাবারটা দ্বিতীয়বার আপনারা রিপিট করবেন। কারণ টবের মিডিয়ায় যখন এই খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে গাছ গ্রহণ করবে, তারপরে যেন গাছ খাবার পাবে না এমনটা অবস্থা যেন না দাঁড়ায়, সেই জন্যই 15 দিন পরে পুনরায় এই খাবারটাকে প্রদান করার কথা আমি বলে দিলাম। তো এই খাবারটা যেটা দেখালাম, এটায় কিন্তু যেমন রয়েছে নাইট্রোজেন, তেমন রয়েছে ফসফেট, তেমন রয়েছে ফসফরাস এবং তেমন রয়েছে পটাশিয়াম। তো সেই যে খাবারটাতে মাটিতে যেটা রয়েছে সেটায় রয়েছে জিয়ার দানা রূপে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট। জিয়ার দানা ভাঙতে একটু সময় নেয়, অন্তত দিন 15-20 সময় নিয়ে নেবেন ভেঙে খাবারটা তৈরি হতে গাছের মধ্যে, মানে যাতে গাছ গ্রহণ করে। তো এই খাবারটা দেওয়ার ঠিক 1 সপ্তাহ পরে আপনারা টবের মিডিয়ায় একবার যে কোনো মানে হিউমিক অ্যাসিড আর কি, হিউমিক অ্যাসিড 1 লিটার জলে, যাদের কাছে লিকুইড ফরমেশনে আছে 1 লিটার জলে 1.5 ml নেবেন। যাদের কাছে দানাদার বা ওই ধুলো আকারে যাদের রয়েছে তারা নিয়ে নেবেন 1 চা চামচ। তো এই পরিমাণ নিয়ে আপনারা সেখান থেকে 250 থেকে 300 ml জল নিয়ে টবের মিডিয়ায় দিয়ে দেবেন। এটা একবারই দিতে হবে মাসে। আর এখন যেটা স্ক্রিনে দেখছেন এটার আমি বিজ্ঞাপন করছি না, এটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা বায়োভিটা এক্স। তো এই বায়োভিটা এক্স বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছের পাতায় প্রয়োগ করবেন। টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন, সেই টবের মিডিয়াতে খাবার দেওয়ার 5 দিন পরে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের গাছের পাতায় স্প্রে করে দিতে হবে, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট। বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে যে এটাই দিতে হবে এমনটা কোনো নয়। এর পরিবর্তে অল ইন গোল্ড সুপার বা সাগরিকা কিংবা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম ধরনের প্রচুর অনুখাদ্য বাজারে রয়েছে। একটু ভালো কোম্পানি দেখে আপনারা নিয়ে সেটা গাছের পাতায় স্প্রে করে দেবেন। ব্যাস, দেখবেন এই যদি পরিচর্যাটা যেটা বললাম, যখন 15 দিন পরে খাবার দেবেন, দ্বিতীয়বার গাছের পাতায় যে পরিচর্যা সেটা পুনরায় করবেন, দেখবেন ফুল ফোটা থেকে আপনার গাছকে কেউ আটকাতে পারছে না। এমনকি আপনি না চাইতেও গাছ কিন্তু ফুল দেবে যদি এই খাবারটা প্রদান করে দেন। আর হ্যাঁ, অবশ্যই যাদের গাছে আসছে না ফুল, যারা গরমের প্রথম থেকে ফুল পাননি, তাদের জন্য আমি বলবো এই খাবারটা দিলেন, তারপরে যে পাতায় মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলেন, তার থেকে ঠিক 3 দিন পরে গাছের পাতায় মানে NPK 0050 যেটা, সেটা স্প্রে করে দেবেন। আমি এটা শুধু 0050 তাদেরই স্প্রে করতে বলছি যাদের গাছে গরমের থেকেও ফুল, মানে গরমের সময় থেকে সেভাবে ফুল আসেনি বা অল্প 1-2টা করে ফুল ফুটেছে, এরকম অনেক কমেন্ট এসেছে, তাই জন্য তাদেরকে এই উদ্দেশ্যে এই কথাটা আমি বলে দিলাম। NPK 0050 যেটা সালফেট অফ পটাশ বা সাদা পটাশ, সেটাকে স্প্রে করতে হবে গাছের পাতায়। ব্যাস, আর কোনো পরিচর্যা প্রয়োজন নেই। এইভাবেই কেয়ার করুন, এভাবেই
করবী ফুল গাছে সেপ্টেম্বর মাসের পরিচর্যা করুন, গাছ ভরে যাবে ফুলে ফুলে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা, হ্যাপি গার্ডেনিং।